এ মা! ছি ছি! কি কালো কড়াইতে রান্না করে। হ্যাঁ ভাই, আমি কালো কড়াইতেই রান্না করি। কারণ এই কড়াইটাতে রান্না করতে যে শান্তি, সেটা আপনি বুঝবেন না বা আপনারা বুঝবেন না। এটা আমার সংসার জীবনের প্রথম বলা যাবে না। মানে যখন এই কড়াইগুলোতে সবাইকে দেখতাম রান্না করে, আমার তখন একটা সিলভারের কড়াই ছিল। তখন আমার আম্মুকে ফোন করে বললাম যে, আম্মু এই ধরনের একটা কড়াই আমাকে কিনে দিবা? তুমি যে বড় বড় কড়াইগুলোতে রান্না করো, ওতে রান্না করতে নাকি খুব মজা, খুব ভালো হয়, কোনো কিছু আটকে যায় না। বলছে হ্যাঁ হয়তো, এবার বাড়ি আসো তখন কিনে দিবনে। তারপরে এটা আমার আম্মু আমাকে কিনে দিয়েছিল। কেন কালো হয়ে গিয়েছে সেটা সবাই বুঝতে পেরেছেন, কারণ এই কড়াইতে রান্না করতে গেলে গ্যাসের চুলায় এভাবে কালো দাগ হয়েই যায়। আর আমার চুলাটাতে এক সাইডে তাপ বেশি লাগে, সেই কারণে আরও বেশি কালো হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মুরগির গোশ রান্না করব। প্রথমে ননস্টিকের হাঁড়িতে দিতে নিয়েছিলাম, ছোটোটাতে, কিন্তু দেখলাম সেটাতে হবে না, হাঁড়ির একটু বেশিই ছোট। তারপরে ভাবলাম বড়টা যেহেতু আটকা অন্য তরকারি দিয়ে, তাহলে এটার মধ্যে গ্যাসের চুলায় করে নিই তাড়াতাড়ি। আয়াতের বাবারও বাসায় ফেরার সময় হয়ে গিয়েছে। সরিষার তেল দিয়েই আমি বেশিরভাগ সময় রান্না করি, এটা যারা আমার ভিডিও দেখেন তারা মোটামুটি জানেন। সয়াবিন তেল যে খাই না সেটা না, সেটাও খাই, কিন্তু বেশিরভাগ সময় সরিষার তেলটাই খাওয়া হয়। সরিষার তেল গরম করতে দিয়ে সেখানে পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে, পেঁয়াজের সাথে অবশ্য দারচিনিও দিয়ে দিয়েছিলাম, আর পরে এলাচ, গোলমরিচ, লবঙ্গ এগুলো শুকনো গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তারপরে আদা বাটা, রসুন বাটা, সেগুলো একটু ভালোভাবে তেলের সাথে ভেজে নিয়ে গুঁড়ো মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে দিয়েছি। তারপরে এক এক করে সবগুলো গুঁড়ো মশলা, তার সাথে লবণের সাথে আর কি দিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিছু ভালোভাবে দুইবার করে পানি দিয়ে কষিয়ে নিয়ে মুরগির গোশ দিয়ে দিয়েছি। মুরগির গোশটা আমি ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রেখে দিয়েছিলাম যাতে পানিটা ঝরে যায়। তারপরও যখন কষানোর জন্য দিয়ে ঢেকে দিয়েছি, হাঁড়িতে কত পানি উঠে গিয়েছে দেখেন। দুইবার করে ঢেকে গোশটা ভালো করে কষিয়ে নিয়ে এরপরে আলু দিয়ে দিয়েছি। যে কোনো গোশেই হোক, আলু না হলে আমার কাছে ভালো লাগে না। অনেকেই অবশ্য মুরগির গোশের সাথে আলু খেতে পছন্দ করে না, কিন্তু আমার সব কিছুর সাথে একটু আলু হলে ভালো লাগে, সব গোশের সাথে। গোশের চেয়েও মনে হয় গোশের আলুটার ভিতরে বেশি স্বাদ ঢুকে যায়। জানি না কার কীরকম পছন্দ, আমার এরকমই পছন্দ। আলু দিয়েও আবার ভালো করে একটু কষিয়ে নিয়ে, এবার যেহেতু আমি একটু ভুনাই রান্না করব, বেশি ঝোল রাখবো না, এজন্য অল্প ঝোলের পানি দিয়ে দিয়েছি। এটা আসলে আমার মশলা বাটা যে পানি ছিল সেটাই, আর ঢেকে দিলেই হয়ে যাবে। এই যে আমার গোশের ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।